ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের যে টপিকটা আমি পড়াবো স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেন এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটার ব্যাপারে। এটা তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা ভালো করে পড়লে আগামী দিনের অনেক কনসেপ্ট, অনেক প্রবলেম এবং যারা গভর্নমেন্ট সার্ভিস বা ইন্ডাস্ট্রিয়ালে যুক্ত হবে সেখানে তোমরা R&Dতে খুবই হেল্প করবে এটা। তো শুরু করে আজকের টপিক স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেন। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে হোয়াট ইজ স্ট্রেস। স্ট্রেস হলো ন্যাচারালি একটা ফোর্স যেটা অ্যাপ্লাইড করা হয় কোনো একটি বস্তুতে, কোনো একটি মেটেরিয়ালে। তো যদি আমি বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রেসেস, সো স্ট্রেস ইজ আ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফার্ড বাই এ মেটেরিয়াল পার ইউনিট এরিয়া টু অ্যান এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সেস। ওকে, তো এক্সটার্নালি যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি সেই পরিপ্রেক্ষিতে সেই মেটেরিয়ালটার ভিতরে যে ট্রেস ডেভেলপ হচ্ছে সেটাকে আমরা ট্রেস বলি। ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা ট্রেস বলি। তো এই ট্রেস কয় প্রকার এবং কী কী, খুবই ইম্পর্টেন্ট। সাধারণতভাবে আমরা দুই প্রকারে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। তো এই অ্যাক্সিয়াল স্ট্রেসের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস আর একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। তো এই টেনসাইল আর কম্প্রেসিভ এই দুটো একটি ছবির মাধ্যমে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো যখনই কোনো একটি ফোর্স, হ্যাঁ, যখনই কোনো একটি ফোর্স একটি মেটেরিয়ালকে টানবে অর্থাৎ পুল করবে, এবং তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এ ছবি, এ ডায়াগ্রাম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এফ ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, যেটা কিনা পুলিং ফোর্স অর্থাৎ পুল করছে একটি মেটেরিয়ালকে। ধরে নাও একটি রডকে পুল করছে। এই পুল করছে কিন্তু দুই দিক থেকেই ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে, যার ফলে কি হয়েছে, এর লেন্থটা কিন্তু ডেল্টা এল বেড়ে গেছে, ডিফর্মেশন হয়েছে, ডেল্টা এল বেড়ে গেছে। এবং এই লোডটার ফলে কি হয় না, লেন্থ বেড়ে যায় কিন্তু এর যে ডায়ামিটারটা সেটা কিন্তু কমে যায়। তো যদি ডেফিনেশন বলি, ডেফিনেশন হচ্ছে পুলস অ্যান্ড ইলংগেটস এ মেটেরিয়াল। ঠিক আছে, এটা হলো টেনসাইল ট্রেস। সেকেন্ড হচ্ছে কম্প্রেসিভ ট্রেস। কম্প্রেসিভ ট্রেস দেখো তার পরেই আছে অ্যাপ্লাইড ফোর্স, যেটা এফ, সেটা হচ্ছে পুশিং ফোর্স। পুশিং ফোর্সটা হচ্ছে কোনো মেটেরিয়াল বা কোনো রডকে আমরা যখন পুশ করছি অর্থাৎ ঠেলছি, সেটাকে হচ্ছে কম্প্রেসিভ ট্রেস। যার ফলে এখানে লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, লেন্থটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেল্টা এল, ডেল্টা এলটা এখানে ছোট হয়ে গেছে। আর ভলিউমের আপাতত কোনো চেঞ্জ নেই, ভলিউমের পরের চেঞ্জ আসে সেটা পরবর্তীকালে আমরা দেখব। ভলিউমেট্রিক চেঞ্জ যেটা হয় সেটা আমরা পরে দেখে নেব। এখন ধরে নিন ভলিউমটা সেমই থাকবে। আর এই কম্প্রেসিভ স্ট্রেসের জন্য এখানে ডায়ামিটারটা কিন্তু বড় হয়ে যায়, এলটা ছোট হয়ে যায়, লেন্থটা ছোট হয়ে যায়, ডায়ামিটারটা বড় হয়ে যায়। এটা হলো কম্প্রেসিভ স্ট্রেস। এরপরে আসে শিয়ার শিয়ার স্ট্রেস। ডেফিনেশনগুলো তোমরা এটা দেখে নাও, এখানে ডেফিনেশন আমি দেখানোর চেষ্টা করছি। ডেফিনেশনগুলো শিয়ার স্ট্রেস, তারপর আছে বেন্ডিং, তারপরে আসে টুইস্টিং। টুইস্টিংয়ের ফলে যে ট্রেস আসে সেটাকে বলে টুইস্টিং বা টর্শনাল ট্রেস। আর বেন্ডিং লোড, ধরে নাও কোনো একটি বিম একদিক থেকে কোনো ফিক্সড আছে, তার উপর যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেটাকে আমরা বেন্ডিং লোড বলছি। আর এই বেন্ডিং লোডের ফলে যে বেন্ড আসে সেটাকে বলে বেন্ডিং ট্রেস। আর হচ্ছে শিয়ার স্ট্রেস, শিয়ারিং লোড অ্যাপ্লাই হচ্ছে। এই শিয়ার স্ট্রেসটা আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। প্লেট যদি একটি পিনের মাধ্যমে আমরা জয়েন্ট করে থাকি, এবং ছবিতে দেখা যাচ্ছে যে একটি পিনের মাধ্যমে দুটি প্লেটকে আমরা জয়েন্ট করেছি, এবং এই যে ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে আউটার ফোর্স সেটা কখনোই লিনিয়ার না, সেটা কিন্তু একে অপরের প্যারালাল ফোর্স,
সেটাকে আমরা প্যারালাল ফোর্স বলি। আর এটি কিন্তু লিনিয়ার না। এর ফলে কি হয় না, যে পিনটা যে আটকানো আছে তার যে মিডিল পোর্শন সেখানে কিন্তু মেইন ফোর্সটা অ্যাক্টিং করে, এবং দুটোরই ডাইরেকশন কিন্তু ভিন্ন দিকে, অর্থাৎ একে অপরের অপোজিট দিকে, এবং যে পিনটি আছে তার মাঝখানে যে ট্রেসটা পড়ছে, যার ফলে পিনটি কিন্তু ব্রেক করে যায়। এটা কি বলছি, এটা কি বলা হচ্ছে শিয়ার ট্রেস। আর এটাকে দুখানা ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সিঙ্গেল শেয়ার আর একটা হচ্ছে ডবল শেয়ার। ফর্মুলাটা যদি আমি জানতে চাই, তো ফোর্স বাই অ্যাপ্লাইড এরিয়া, যে ফোর্সটা অ্যাপ্লাইড করা হচ্ছে সেটা বাই অ্যাপ্লাইড এরিয়া, যে এরিয়ার ওপর আমরা অ্যাপ্লাইড করছি। সিঙ্গেল শেয়ারে হচ্ছে টাউ ইজিক্যাল টু এফ বাই এ, আর ডবল শেয়ারের ক্ষেত্রে টাউ ইজিক্যাল টু এফ বাই 2a। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এটা গেল শেয়ার। এরপরে আসছে টর্শনাল শেয়ার। যেটা টর্শনাল সাধারণত একটি রডের উপর যদি আমরা যদি বিবেচনা করি, তো রডের ওপর যখন দুই ধরনের ফোর্স যার ডাইরেকশন কিন্তু একে অপরের অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা যদি আমরা বিবেচনা করি, হ্যাঁ, টর্শনাল শিয়ার স্ট্রেস। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ফিক্সড আছে একটি জায়গা থেকে, আর টর্ক অ্যাপ্লাইড করা হয়েছে একটি এন্ডে। তো যার ফলে যদি আমরা কল্পনা করি একটি রডকে আমরা ঘোরাচ্ছি, এবং ঘোরানোর যে দিকটা একে অপরে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে যে ফোর্সটা বা যে ট্রেসটা মানে আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে টর্শনাল শিয়ার ট্রেস। এটা আমরা একটা বাস্তব একটি মানে এক্সাম্পল হিসাবে আমি যদি দেখতে পাই, ধরো একটা বিয়ারিং আছে, বিয়ারিং সঙ্গে শ্যাফট লাগানো আছে, এবং সেই শ্যাফটটি যখন ঘুরছে তখন বিয়ারিংয়ের যে ইনিশিয়াল যে মুভমেন্ট সেটা কিন্তু তাকে বাধা দেবে, যার ফলে যে শিয়ার তৈরি হবে সেখানে, সেটাকে বলা হচ্ছে টর্শনাল শিয়ার। এটা ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে হচ্ছে ডেভেলপস হোয়েন আ মেটেরিয়াল ইজ টুইস্টেড। ইট ইজ আ ট্রেস হোয়েন ডেভেলপ ইন আ মেটেরিয়াল হোয়েন দ্য মেটেরিয়াল ইজ টুইস্টেড। যখন এটাকে টুইস্ট করা হয়, অর্থাৎ টর্ক যেখানে অ্যাপ্লাই করা হয়, তখন এটাকে আমরা টর্শনাল শিয়ার স্ট্রেস বলে থাকি। শ্যাফট ইন আ মোটর হলো এটার এক্সাম্পল। এরপরে আসি আমরা বেন্ডিং ট্রেস। বেন্ডিং ট্রেসে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম অল্প একটু, যে বেন্ডিং ট্রেসে কি হয় না, একটা দিক ফিক্সড থাকে, আর একটা দিকে আমরা যখন ফোর্স অ্যাপ্লাইড করি তখন সেটাকে আমরা বেন্ডিং ট্রেস বলে থাকি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটি এন্ড কিন্তু ফিক্সড করা আছে, এবং আরেকটি এন্ডে ভার্টিক্যালি বা কোনো ইনিশিয়াল অ্যাঙ্গেল সেখানে থাকবে ভার্টিক্যালি, যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি তখন সেটা কিন্তু আমরা তার সেই ফোর্সের দিকে সেই মানে বিমটার মুভমেন্ট হয়, অর্থাৎ বেঁকে যায়। তো এটা কি বলা হচ্ছে বেন্ডিং ট্রেস। তার নিচে একটি ছবি আছে ফিগার বি, সেটা তোমরা দেখো, এটি ক্রস সেকশন করা হয়েছে। ক্রস সেকশনের মধ্যে ওপরের পার্টটা টেনসাইল, নিচের পার্টটা কিন্তু কম্প্রেসিভ। এটা কিন্তু একটা কনসেপচুয়াল একটা কোশ্চেন, অনেক ইন্টারভিউতে এটা আসতে পারে, যে বেন্ডিং ট্রেসে দুই ধরনের কিন্তু আমরা ট্রেস দেখতে পাই, একটা টেনসাইল ট্রেস, একটা কম্প্রেসিভ ট্রেস। টেনসাইল ট্রেসে কি হয় না, এটা ইলংগেশন হচ্ছে, আর কম্প্রেসিভ ট্রেসে কি হচ্ছে না, এটা কম্প্রেসিভ মানে কম্প্রেশন হচ্ছে। তাই দেখতে পাচ্ছ যে ওপরের যে পার্টটা সেটা কিন্তু বেশি বেঁকে গেছে, আর তলার পার্টটা কিন্তু কম বেঁকেছে, যার জন্যে এটা নিচে বেঁকে এসছে। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, তোমাদের বলে দিলাম আমি, অনেক ইন্টারভিউতে এটা আসে। তো এইবার আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রেইন। স্ট্রেস আর স্ট্রেইনের মধ্যে অনেক সম্পর্ক আছে। স্ট্রেইনটা কি না, স্ট্রেইনটা হলো আমি যখন স্ট্রেস অ্যাপ্লাই করছি তখন তার প্রভাবের জন্য যে মুভমেন্ট বা যে ডিফর্মেশন দেখা যায় এই মেটেরিয়ালে, সেটাকেই আমরা বলি স্ট্রেন। তো টেনসাইল লোডিংয়ের জন্য টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ লোডিংয়ের জন্য কম্প্রেসিভ স্ট্রেন, আর শেয়ারের জন্য হচ্ছে শেয়ার স্ট্রেন। আমরা এগুলো
ডেফিনেশনগুলো আমরা পেয়ে যাব, বা মেটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হবে, তো মেটেরিয়ালগুলো পড়ে নেবে। এরপরে স্ট্রেস আর স্ট্রেইনের যে রিলেশনশিপ সেটার ব্যাপারে একটু তোমাদের বলবো। তো আমি আগে বলে দিয়েছি যে ফর্মুলাটা কি। স্ট্রেসের ফর্মুলাটা হচ্ছে F/A, অর্থাৎ হচ্ছে ফোর্স বাই অ্যাক্টিং এরিয়া। ফোর্স বাই অ্যাক্টিং এরিয়া, এটাকে আমরা ডিফাইন করছি স্ট্রেস দিয়ে। ওকে, তারপর হচ্ছে টাইপস অফ স্ট্রেসেস বলে দিয়েছি তোমাদেরকে। এবার আসি স্ট্রেইনে। স্ট্রেইনের যে ডেফিনেশনটা সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু অফ ডাইমেনশন আর চেঞ্জ ইন ডাইমেনশন, মানে হচ্ছে এল আপন ডেল্টা এল। মানে ডেল্টা এল যদি চেঞ্জ হয় আর তার রেসপেক্টটা হচ্ছে অরিজিনাল লেন্থ অর্থাৎ এল, যেটাকে আমরা বলছি স্ট্রেইন। স্ট্রেইন আরেকটা স্ট্রেইনের ভাগ হয় ভলোমেট্রিক স্ট্রেইন। ভলোমেট্রিক স্ট্রেইন আমরা পরে পড়ে নেবো। ভলোমেট্রিক স্ট্রেইন মানে যেখানে ভলিউম চেঞ্জ হচ্ছে। আমরা এতক্ষণ যে বলছি যে ভলিউমের কোনো চেঞ্জ নেই, ভলিউমের কোনো চেঞ্জ নেই, কিন্তু আরেকটা আসে সেটা ভলোমেট্রিক স্ট্রেইন। ভলোমেট্রিক সেটা ভলিউম চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মেটেরিয়ালটা আকারে ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, ভলিউমের চেঞ্জ হয়, সেটা হচ্ছে ভলোমেট্রিক স্ট্রেইন। স্ট্রেইন আর স্ট্রেসের সম্পর্ক যখন আসে তখন হুকস ল আমাদের পড়তে হয়। হুকস ল, হুকস ল খুবই ইম্পর্টেন্ট। হুকস ল কনসেপ্টটা আসে ইলাস্টিক লিমিট থেকে। ইলাস্টিসিটি বা ইলাস্টিক লিমিট। What is elasticity? The deformation produced by external force do not disappear after the removal of external force. Such material are called plastic material. Elasticity is the ability of a material to undergo deformation under stress and return to its original shape once the stress is removed. যখন যে ফোর্সটাকে আমি রিমুভ করে দিচ্ছি, আবার সেই মেটেরিয়ালটা আগের অবস্থায় ফিরে আসছে। যেরকম গার্ডারকে যখন আমরা টেনে ধরি তখন সেটা কিন্তু লম্বা হয়, আবার যখন ছেড়ে দিই সেটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। রাবার বা গার্ডার, সেই যে প্রপার্টি, এটা কি বলা হচ্ছে ইলাস্টিসিটি। তো এখান থেকে হুকস লটা আসে। হুকস ল ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুকস লটা কি বলছে যে ডিউরিং ইলাস্টিসিটি লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে যতক্ষণ পর্যন্ত সেই মেটেরিয়ালটার মধ্যে ইলাস্টিসিটি থাকবে, অর্থাৎ ফোর্সটা আমি যখন অ্যাপ্লাই করছি, যতক্ষণ না পর্যন্ত ওই ফোর্সটা ইলাস্টিসিটি লিমিটের মধ্যে থাকছে, ততক্ষণ পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেন কিন্তু একে অপরের। গ্রাফটা দেখো, গ্রাফটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেইনের সঙ্গে রিলেশন, এবং এর মধ্যে আপ টু পয়েন্ট এ এটা হচ্ছে ইলাস্টিক জোন। মানে এর মধ্যে যদি স্ট্রেসটাকে রিমুভ করে দিই তখন মেটেরিয়ালটা আগের অবস্থায় ফিরে আসছে, সুতরাং কোনো স্ট্রেইন এর মধ্যে আসছে না, মানে কোনো ডিফর্মেশনের মধ্যে আসছে না। কিন্তু যখনই ইলাস্টিক লিমিটটা ক্রস করে যাচ্ছে, অর্থাৎ পয়েন্ট এ থেকে যেই ক্রস করে গেল, তখন কিন্তু মেটেরিয়ালটা আর আগের অবস্থায় ফিরে আসছে না, অর্থাৎ ইলাস্টিক জোনের বাইরে চলে গেল। তখন এটাকে বলছি আমরা ইল্ড স্ট্রেংথ। ইল্ড স্ট্রেংথের ব্যাপারে আমরা পরে আসবো, পরে আরো জানবো। এবং তারপরে যদি আমরা স্ট্রেস ডেভেলপ করি তখন হচ্ছে আলটিমেট স্ট্রেংথ আসে, মানে মেটেরিয়ালটা একদমই ক্ষীণ অবস্থায় চলে গেছে, যার পরই সেটা ভেঙে যাবে। যদি গার্ডারকে মানে যদি টানি, এমন অবস্থায় চলে যাবে সেটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসবে না, তারপরে গার্ডারটি ছিঁড়ে যাবে। অর্থাৎ পয়েন্ট সিতে দেখছি আমরা ফেইলিওর হয়ে যাচ্ছে, এবং ফেইলিওরের আগে কিন্তু নেকিং হয় এবং স্টেইন হার্ডেনিং হয়। এগুলো আমরা পরে ওয়ান বাই ওয়ান আসবো, হোয়াট ইজ নেকিং অ্যান্ড হোয়াট ইজ স্টেইন হার্ডেনিং। তো এই ব্যাপারটা হচ্ছে ইলাস্টিক জোনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং ইলাস্টিক জোনের ডিউরিংয়ে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত হুকস ল কিন্তু সেখানে কাজ করছে, ওর বাইরে কিন্তু হুকস ল কাজ করে না। অর্থাৎ কোনো প্রবলেম বা কোনো যদি অঙ্ক বা নিউমেরিক্যাল যদি আমাদের আসে যে ইলাস্টিসিটির বাইরে, তখন সেখানে কিন্তু হুকস ল অ্যাপ্লাই করা যাবে না। এবং ইয়ং মডুলাস থাকে এবং আরও অনেক ইল্ড স্ট্রেংথ থাকে, সেইগুলো দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা সলভ করতে হয়। এবং কিছু প্রবলেম আছে সেগুলো আমরা নেক্সট পরবর্তী দিনে আমরা সলভ করব।
আশা করি তোমার এই ক্লাসটা ভালো লেগেছে এবং পরের ক্লাসে দেখা হবে এবার।